হে গুড মর্নিং গাইস, নতুন সকালে আটি ভ্রমণের তরফ থেকে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কানকিতে আজকে আমাদের তৃতীয় দিন এবং আজকে সকাল সকাল উঠে মোটামুটি একটু রেডি হয়ে গেছি। এখন আমরা যেতে চলেছি শিলিগুড়ির পথে। তো ঘড়িতে এখন 7:46 যেটা দেখতে পাচ্ছ। আর এই যে আমাদের শুভবাবু দাঁড়িয়ে আছে, সেও একটু মোটামুটি রেডি হয়ে গেছে এবং একটু মেকআপ করা শুধু বাকি আছে। জাস্ট একটু মেকআপ করে নেবে, মুখে গ্লো আসবে, তারপরেই সে বেরিয়ে পড়বে আমাদের যাত্রাপথে। মোটামুটি একটু এনজয় করছি। তো শুভ, বলো কালকের দিনটা ঠিক কিরকম গেল? কালকে আমরা বেড়ালাম, বেশ আনন্দ করেছি। আমরা খাগড়া মেলাতেও গেলাম, পুরো মেলাটা দেখলাম। তা কোনো মেয়ে পছন্দ হলো এখানকার? না তেমন ভাবে পছন্দ হয়নি। আচ্ছা, তেমনভাবেও কিন্তু পছন্দ হয়নি আমাদের শুভবাবুর। যাক, তবে কিন্তু খুব ভালো লাগছে, এনজয় করছি। এবং আজকে আমরা চলেছি কোথায়? শিলিগুড়ি। শিলিগুড়ি। তো শিলিগুড়িটা যতটা পারি তোমাদের ঘুরে দেখাবো কম সময়ের ভেতরে, ঠিক আছে? যেহেতু আমাদের 5টার ভেতর আবার ব্যাক ট্রেন আছে, এখানে ব্যাকে আসতে হবে। আর সম্ভবত কালকে আমরা বাড়ি ফিরবো, ঠিক আছে? তো চলো আজকের মতো ব্লগটা এখানে শুরু করি। তো আমাদের সঙ্গে থাকো। ও চুমকি, টাটা দাও, বলো মর্নিং। আমাদের শুভ মর্নিং। মর্নিং। এ ঘন্টু। আর এটা হলো ভুতুরে গাছ। তো বন্ধুরা, রেডি হয়ে এখন আমরা চলেছি শিলিগুড়ির পথে। এখান থেকে টোটো ধরে কিষানগঞ্জ যাব। কিষানগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম থেকে আমরা টিকিট কেটে নিলাম শিলিগুড়ি যাওয়ার জন্য। প্রতিজনের মাথা পিছু পড়ল 50 টাকা করে। তবে কিষানগঞ্জ স্টেশনটা আমার বেশ ভালো লাগলো, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন আসার অ্যানাউন্স হয়ে গেছে। হঠাৎ করে দেখলাম হাত দেখিয়ে ট্রেন দাঁড় করানোর চেষ্টা চলছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। এ ঘন্টু, কি তাকালো, কি তাকালো। প্রথমে ডং, তারপরে মহানন্দা, পরপর দুটি নদী পার করে অবশেষে আমাদের দেখা মিলল চা বাগানের। চারিদিকে সবুজে ঘেরা এই চা বাগান বেশ মনোরম লাগছিল।
চা বাগানের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা খুব কাছাকাছি চলে এসেছি। সুন্দর একটা টার্নিংয়ের সাথে আমরা অবশেষে পৌঁছাতে চলেছি শিলিগুড়ি স্টেশন। অবশেষে আমরা চলে আসলাম শিলিগুড়ি স্টেশন। পুরো দিনের তো আপনি জংশনে যাবেন। ইভান মনেস্ট্রি এক পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান, যা শিলিগুড়ির প্রাণকেন্দ্র থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার পরিবেশ আমাদের শহর জীবনের থেকে অনেক আলাদা, তাই তো দূর দূরান্তরের থেকে মানুষ ছুটে আসে এখানে একটু শান্তির আশায়। ইভান বৌদ্ধ মঠটি পরিচালনা করেন নাইংমা স্কুল, যেটি ঐতিহ্যবাহী বিদ্যালয়গুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম। তাই এখানকার শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা পদ্ধতি থেকে অনেক আলাদা। এই মঠটি বৌদ্ধদের কাছে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এটিতে হলো তাদের কাছে আবেগ, ভালোবাসা ও ভক্তির প্রতীক। মঠটিতে থাকা বিভিন্ন শিক্ষার্থীদের শ্রদ্ধা এই জায়গাটিকে আরো পবিত্র করে তুলেছে। তবে সৌন্দর্যের দিক থেকেও মঠটি কম যায় না। সারা মঠটি জুড়ে বৌদ্ধ স্থাপত্য চিত্র অঙ্কিত আছে। বিভিন্ন ধরনের শিল্পকর্ম মঠটিকে আরো সুন্দর করে তুলেছে। এই বৌদ্ধ মঠটি 1999 সালে তুলকু সাংনাক রিনপোচের নির্দেশনায় প্রতিষ্ঠিত করা হয়েছিল। মঠটির প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষাদানের সাথে বৌদ্ধ ধর্মকে আরও বিকশিত করা। তবে এই জায়গাটি দর্শনার্থীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে এখানে থাকা লেডি মঙ্কদের জন্য, যা মঠটিকে অন্য মঠগুলির থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে। এমনকি এখানকার পুজো অর্চনাও লেডি মঙ্কদের দ্বারা করা হয়ে থাকে, যা শ্রদ্ধা ও পবিত্রতা দর্শনার্থীদের মুগ্ধ করে তোলে। ভারত তথা সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা ও তীর্থযাত্রীরা এই তিব্বতী বৌদ্ধ সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার অভিজ্ঞতা নিতে এখানে ছুটে আসে। যেমন আমরাও কলকাতা থেকে ছুটে এসেছি এখানে। জায়গাটা খুব সুন্দর, তোমাদেরও কোনোভাবে নিরাশ করবে না, তাই সময় পেলে ঘুরে যেও। শহরের থেকে একটু আলাদা অনুভূতি তোমাদের মধ্যে জাগাবেই এই জায়গাটি।
আগামী দিনে এরকম আরও ভিডিও নিয়ে আসবো, তাই সাপোর্ট করতে ভুলো না জানো। আজকের মতো টাটা।